আচ্ছা, আমাদের যে ত্রাণ কার্যক্রম চলেছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, সেই ত্রাণ কার্যক্রমের হিসাব সংক্রান্ত পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট উত্তরবঙ্গে যে আমাদের ত্রাণ কার্যক্রম আবারও শুরু হচ্ছে এবং গতকালকে অলরেডি আমাদের 5টি টিম চলে গিয়েছে এবং সার্বিক যে পুনর্বাসন প্রক্রিয়া, এই বিষয়ের উপরে আজকে আমাদের এই প্রেস ব্রিফিং। তো প্রথমেই আমাদের যে কার্যক্রমটি হবে সেটি হচ্ছে যে আমাদের বিগত যে ত্রাণ কার্যক্রম ছিল সেটির হিসাব সংক্রান্ত আমরা একটি পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করব। আমরা সবসময় চেয়েছি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে আমাদের প্রত্যেকটি কাজ হোক এবং মানুষের যে আস্থার জায়গাটি বর্তমানে ছাত্র জনতার উপরে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটির উপরে তৈরি হয়েছে সেটি সবসময় বজায় রাখুক। সেটির ধারাবাহিকতায় আমরা আমাদের জায়গা থেকে 10 সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম সেরা একটি অডিট ফার্ম তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং 10 সেপ্টেম্বর থেকে আজকে পূর্ণাঙ্গভাবে তারা তাদের জায়গা থেকে প্রত্যেকটি ক্ষেত্রে তারা বলবেন পুঙ্খানুপুঙ্খভাবে এই অডিটটি করে আজকে এটি সম্পন্ন করেছেন। প্রায় 20 দিনের মতো এখানে সময় লেগেছে এবং সেই জায়গা থেকেই আসলে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। আমাদের এই যে ত্রাণ কার্যক্রম, এই ত্রাণ কার্যক্রমে পুরো বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এবং আমাদের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার, এখানে আমাদের লুৎফর রয়েছে এবং আমাদের আরও বেশ কিছু সমন্বয়ক ছিল যারা এই বিষয়টি সমন্বয় করেছে। কাদের ছিল, তারা এই জায়গায় সেন্ট্রালি সমন্বয় করেছে এবং সকলের জায়গা থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তো প্রথমেই আমাদের যে অডিট ফার্মটি ছিল আমরা তাদেরকে অনুরোধ করব তারা যে অডিট করে যেই তাদের রিপোর্টটি রয়েছে সেটি প্রকাশ করার জন্য আমরা তাকে অনুরোধ করব।